মাথাভাঙার ঘোকসাডাঙ্গায় অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তৃণমূলের প্রার্থী শাবলু বর্মনের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হলো। সেখানে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাইকে এবারে 2026 নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং যারা এসআইআরের নাম বাদ গেছে তাদেরও পরবর্তীতে তারা ক্ষমতায় এলে সমস্ত নাম তুলে দেওয়া হবে বলে তিনি জানান। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শাবলু বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঘোকসাডাঙ্গা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নানা উন্নয়নের কথা তুলে ধরেন, এসআইআর নিয়ে সমালোচনা করেন এবং জোড়া ফুলে ভোট দেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দীর্ঘদিনের দাবি ছিল নারায়ণী সেনা, করেননি। আমি কিন্তু নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করে দিয়েছি, চিরারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি। পঞ্চানন বর্মার বাড়ি আমরা আজকে একটা ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছি। কোনটা করিনি? নৌসব যে এখানে বোর্ড আছে সেই বোর্ডও আছে, নশোশের বোর্ড, রাজবংশী বোর্ড, কামতাপুরি বোর্ড, 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি এবং তাদের টিচারদের মাইনে দিই। রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি সব করে দিয়েছি। সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, বাচ্চাদের খাবার দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, জামা দেওয়া থেকে শুরু করে, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, ভাই বোনেদের যুব সাথী দেওয়া থেকে শুরু করে আমরা সবটাই করছি। আজকে বলে যায় মা ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের এই উপস্থিতি আমাকে আরো কাজ করতে উৎসাহ দেবে। মনে রাখবেন, কালকে হোম মিনিস্টারের মুখ থেকে বেরিয়েই গেছে, কাউকে এখান থেকে বাদ দিতে দেবো না, আমি কাউকে বাতিল করতে দেব না। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস, বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো। বিজেপি ভ্যালিস ওয়াশিং কমিশন লজ্জা করে না? এলাকায় এলাকায় ভোটার আটকাবে, তাদের ভোট দিতে দেবে না। কি মা বোনেরা ঘরে একটা করে ফুলের ঝাড়ু আছে তো? শুনুন, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, আর আপনার যদি গণতন্ত্রের পথ কেউ আটকায়, আপনি খিলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবে। আর যদি কোনো সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স বা আমাদের ফোর্সকে সাথে নিয়েও যদি আপনাদের উপর কোনো অত্যাচার হয়, একদম অনলাইনে এফআইআর করবেন, কমপ্লেন করবেন, বাদ বাকিটা আইনত যা করার আমরা করে নেব।